আলাইকুম আমার অপরূপ কৃষি পেজের ভাই ও বন্ধুগণ, এখন আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাইতেছি যেখানে মিক্স সবজি বলা হয় অথবা একের ভিতর সব। দেখতেছেন এখানে মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ, এটাই দুটো একটা সবজি। কুমড়া শাক খাওয়া যায় এবং লাউয়ের শাক, লাউ খাওয়া যায়। এই দেখেন কলমি শাক, এখানে কলমি শাক চাষ করা হয়েছে। দেখেন 3 রকমের শাক, আরও আছে কচু গাছ, কচুর লতি সহ অনেক কচু গাছ আছে। দেখেন এখানে কচু চাষ করা হয়েছে, কি সুন্দর লতি ধরে আছে দেখতেছেন। আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ রসের রহমতে সুন্দর সুন্দর লতি আছে। একের ভিতর সব, মানে সব কিছুই চাষ আছে। প্রকৃত কৃষক যারা, তাদের মূলত এই ধরনের চাষ করলে তাদের সবজির চাহিদা তারা মেটাতে পারে। এ দেখেন মাইরের শাক, খুব সুন্দর। মাইরা বা ডাটা যে নামে চিনেন সেই নামে বলতেছি, আমরা মাইরে বলি অথবা কেউ ডাটা বলে। এই দেখেন পেঁপে চাষ, আলহামদুলিল্লাহ কি সুন্দর পেঁপে ধরে রয়েছে। এ দেখতেছেন এমনি কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছিল, বন্যার পানিতে গাছগুলো নিয়ে গেছে। তারপরে এই কয়টা আছে আলহামদুলিল্লাহ খুব দারুণ পেঁপে। দেখেন মানে একটা ফাঁক লইছে দেখতেছেন। এ হলো মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়া। এইদিকে একটা পাট গাছ আছে, পাটের শাক যখন প্রয়োজন তখন কিন্তু পাটের শাক খাইতেছে। অলরেডি মূল কথা হলো অল্প জমিনে আপনি অনেক রকমের সবজি চাষ করতে পারবেন যদি আপনার আগ্রহী থাকে। এমনকি আপনার সবজির চাহিদা আপনি নিজেই পূরণ করতে পারবেন। বাজার থেকে পচা গলা সবজি না কিনে, বাজার থেকে আপনার ফরমালিন যুক্ত সবজি না কিনে নিজের অল্প জমিতে ভালো কিছু করতে পারবেন। আর এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানবেন, অথবা আরও কিছু যদি আপনাদের জানা থাকে আমাকে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। তাই বলছি, অপরূপ কৃষি পেজে সবসময় থাকবেন, ফলো করবেন, শেয়ার করবেন, এ আশা কামনা করি। ধন্যবাদ।